সবাইকে শুভ বিকেল। আমরা আজকে এসেছি একটি খুব সুন্দর ভারত সুন্দরী এবং বল সুন্দরী কুলের মিশ্র বাগানে। এখানে উদ্যোক্তা ভাই পরম যত্নে ঘুরে ঘুরে দেখছেন। আজকে সেপ্টেম্বর মাসের 29 তারিখ, মাস প্রায় শেষ। এদিকে দেখা যাচ্ছে গাছে অসংখ্য কুলের গুটি চলে এসেছে, এগুলো সেট হয়ে গেছে। এগুলোই আগাম হবে। গতকালকে এই বাগানে হরমোন স্প্রে করা হয়েছে, যেটা আসলে গাছকে শক্তিশালী করে, ফুল এবং ফল ধরে রাখতে সহায়তা করে। আর ভারত সুন্দরী কুলটা দেখতে খুব সুন্দর হয়। দেখা যাচ্ছে একেবারে আপেলের মতো লাল আর অত্যন্ত সুস্বাদু। এগুলো সাধারণত নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই আগাম কিছু এই যে ভারত সুন্দরী কুল বাজারে উঠে, ওইগুলো পর্যাপ্ত দামে বিক্রি হয়। সাধারণত ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারির শেষে সাধারণত বাজারে কুল পর্যাপ্ত পাওয়া যায়। সাধারণত ডিসেম্বরের শুরুতে যে কুলগুলো পাওয়া যায় সেগুলো ভালো দামে বিক্রি হয়। আর ভারত সুন্দরী হলো একটি অগ্রিম কুল, যেটা গুণে মানে খুব ভালো হয়, যার কারণে বাজার দর বেশ ভালো হয়। এই যে দেখুন, এগুলো সেট হয়ে গেছে। এই যে সব ডালে ডালে অসংখ্য ভারত সুন্দরী কুল সেট হয়ে গেছে। এগুলোই আগাম হবে। সাধারণত দেখা যাবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই এইগুলো হারভেস্ট করা যাবে। এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সুন্দর কালার হবে এবং ভালো দাম পাওয়া যাবে। এই দেখুন, প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণ গুটি বা কুল আটকে গেছে। এই বাগানে গতকালকে স্প্রে করা হয়েছে, যার ফলে দেখুন আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন মৌমাছির ডাক। মৌমাছি দিয়ে ভর্তি হয়ে গেছে। সারাদিন তারা পরাগায়ন করে এবং পর্যাপ্ত পরিমাণ কুল দেখুন। এগুলো সবই এই মাছিদের অবদান। আসলে আমরা সবাই জানি সৃষ্টিকর্তা উপরে আছেন, কিন্তু মাছি এই পরাগায়নগুলো করে। এই যে দেখুন, মৌমাছি, অসংখ্য মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। মৌমাছিরা পরাগায়ন করছে। তারা মধু সংগ্রহ করছে। এবং আপনারা জানেন যে এই কুলের বা বড়ইয়ের ফুলের মধু খুব ভালো মানের হয়। তো সৃষ্টিকর্তার নিয়ামত, প্রচুর গুটি আমরা দেখতে পাচ্ছি, কৃষকের মুখে হাসি। এই বাগানে গুটি কেমন দেখতে পাচ্ছেন? প্রচুর গুটি আছে। এগুলো কি আগাম? আগাম। আমরা তো শুনেছি এই ফুল পরে গিয়ে আবার নাকি ফুল আসবে। এটা পরে গিয়ে আর একটা আসবে, ওটা নামলা হবে। নামলা? হ্যাঁ, আর এটা হলকে আগাম ফল আইছে, এটা দামও ভালো পাওয়া যাবে। আমরা তো আরও কিছু বাগানে ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু আপনার বাগানের গাছগুলো বড় সুন্দর এবং একটা পাতাও দেখা যাচ্ছে না রোগাক্রান্ত বা ছিদ্র পোকা খাওয়া, আর পর্যাপ্ত গুটি ফুল এসেছে, গাছও বড়। এর রহস্য কি? এটা হলকে সবসময় ভালো করে যত্ন করা লাগছে। এর সাথেই মানে বিভিন্ন ওষুধ, সার ঠিক মতো দেওয়া লাগছে। গাছ লাগানোর সময় কি কোনো আপনি যত্ন নিয়েছেন? হ্যাঁ, লাগানোর আগেই দেওয়া হয়েছে জৈব সার, গর্ত করে গর্ত রেখেছিলেন? করে। যাক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় গাছ। আসলে গাছ বোঝা যাচ্ছে না, এই কারণে দেখুন প্রত্যেকটি গাছ শোয়ায়ে দেওয়া হয়েছে। কারণ বিশেষজ্ঞদের মতামত হলো, গাছ যদি সোজা থাকে বা খাড়া থাকে ওই গাছে গুটি আটবে কম, আর পারতেও সমস্যা হবে। আর যদি গাছ হেলে থাকে তাহলে কুল বেশি আসবে এবং তার পরিচর্যা করা সহজ হবে। এই কারণেই কৃষক ভাইরা কুল গাছ একটু শোয়ায় দেয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গাছে খুঁটি দেওয়া হয়েছে,
কারণ বৃষ্টিপাত হলে বা বাতাস হলে যেন গাছের ক্ষতি না হয়। এবং এই যে দেখুন গোড়ার দিকে একটা খুব শক্ত ডাল শক্ত করে বাঁধা হয়েছে, এবং এই গাছেই দেখা যাচ্ছে আরও 4টা শক্ত বাঁশের অংশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এই যে, কারণ এই গাছটাতে ভরপুর বড়ই আসবে, এবং যখন বড়য়ে ভরে যাবে তখন এই ডালগুলো দেখা যাচ্ছে এইভাবে নুয়ে পড়বে। তো যার কারণে এই খুঁটিগুলো একে ধরে রাখতে সহায়তা করবে। আর পাশাপাশি এই যে এর মাছ দিয়ে পেয়ারার চারা লাগানো হয়েছে। পেয়ারার গাছও মোটামুটি বড় হয়ে আসছে, হয়তো এইবার অথবা অল্প সময়ের মধ্যে। এই যে দেখুন পেয়ারার যে ফুল চলে এসেছে, অনেক আগেই কেটে কেটে দেওয়া হয়েছিল। এই গাছে দেখা যাচ্ছে সামনে হয়তো রাখা হবে। তখন বড়ই সাধারণত ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে যাবে, তখন এই গাছগুলো অনেক বড় হবে এবং এখান থেকে দেখা যাচ্ছে পেয়ারাও পাওয়া যাবে। তো কৃষি সম্পর্কে, বড়ই গাছ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত জানা থাকে তাহলে আপনারা কমেন্টসে জানাতে পারেন। আর এই যে দেখুন কিছু কিছু বড়ই একেবারে অনেক বড়, অনেক আগে হয়ে গেছে। এগুলোই হলো আগাম জাত। হ্যাঁ, আগাম আসবে এগুলো। আজকে সেপ্টেম্বর মাসের 29 তারিখ। দেখুন আমরা ইতিমধ্যে খবর পেয়েছি অনেক বাগানে এখনও গুটি শুরুই হয়নি, কিন্তু এই বাগানের কৃষকের পর্যাপ্ত পরিচর্যা এবং সৃষ্টিকর্তার রহমতের কারণে গোটা গাছ ভর্তি গুটি চলে এসেছে, এগুলো সেট হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।